ভাগ্যচক্র এমন একটি বাহন যা রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে যে কোনো ব্যক্তিকে শিখরে বসিয়ে দিতে পারে। আবার শিখরে পৌঁছানো ব্যক্তিকে যে কোনো সময় রাস্তায় নিয়ে চলে আসতে পারে। আর এই কথাটি যখন লেখা হয় তখন কারো ক্ষমতা নেই এটিকে বাদ দিয়ে দেওয়ার। তিল তিল করে গড়ে তোলা দীর্ঘদিনের একটি সুনাম, বহু মানুষের ভালোবাসা, বাংলা সিনেমা জগৎকে মানুষের কাছে নতুনভাবে তুলে ধরা, অভিনেতাদের বয়সের তুলনায় সবার থেকে বড়, এত কিছু জেনে শুনেও এই ধরনের কাজ তিনি কেন করতে গেলেন? আসুন, আমি মিলন, আর আজ বলবো বিশিষ্ট অভিনেতা, পশ্চিমবঙ্গের দর্শকদের মুখে লেগে থাকা একটি নাম, মাননীয় শ্রী রঞ্জিত মল্লিকের ছোট্ট একটি জীবনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রঞ্জিত মল্লিক 28 সেপ্টেম্বর 1944 সালে জন্মগ্রহণ করেন কলকাতার এক অভিজাত পরিবারে। ওনার দাদু ইন্দু মাধব মল্লিক একজন বাঙালি বিজ্ঞানী ছিলেন। ওনার বাবা উপেন্দ্রচন্দ্র মল্লিক একজন শিশু সাহিত্যিক ছিলেন। ওনার স্ত্রী দীপা মল্লিক ও মেয়ে কোয়েল মল্লিক। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট কমপ্লিট করার পর অভিনয় জগতে নাম লেখান। রঞ্জিত মল্লিক বাংলা সিনেমা জগতে সবচাইতে বেশি সময় ধরে কাজ করেছেন। ওনার ঝুলিতে প্রায় 184টিরও বেশি সিনেমা আছে, তার মধ্যে বেশিরভাগটাই সাদা কালো। তিনি প্রথম থেকেই প্রতিবাদের চরিত্রে অভিনয় করতে ভালোবাসতেন। কোমরে বেল্ট খুলে মারার অভিনয় দেখে সাধারণ দর্শক ওনাকে বেল্টম্যান নামে সম্বোধিত করেন। ওনার প্রথম বই 1971 সালে মৃণাল সেনের রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি চলচ্চিত্র ইন্টারভিউ। এই সিনেমাটি তখনকার দিনে প্রচুর মানুষের মন জয় করে নিয়েছিলেন এবং রঞ্জিত মল্লিককে সাধারণ মানুষ চিনে গেলেন। তখনকার দিনে মানুষ বেশিরভাগ উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, সত্য বন্দ্যোপাধ্যায় এদের ছবি দেখতে ভালোবাসতেন। উত্তম কুমার হঠাৎ মারা যাওয়ার পর বাংলা সিনেমা জগতে এক কালো অন্ধকার নেমে আসে। অনেক দর্শক বাংলা সিনেমা দেখা ছেড়ে দিয়েছিলেন। এরপর যখন রঞ্জিত মল্লিকের শত্রু সিনেমা বের হয়, আবার সাধারণ দর্শক বাংলা সিনেমা দেখতে শুরু করেন। ওই সময় থেকে রঞ্জিত মল্লিককে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমা বের হতে লাগলো। এদের মধ্যে বেশ কয়েকটি সিনেমা আজও দর্শকের চোখের সামনে ভেসে ওঠে, যেমন ওগবধূ সুন্দরী, গুরুদক্ষিণা, বিধিলিপি, গীত সঙ্গীত, এছাড়াও ইন্দ্রজিতের মতো সিনেমা। এতগুলো সিনেমাতে ভালো অভিনয় করার সুবাদে ওনাকে বাংলার সিনেমা জগতে বিশেষ সম্মানিত করা হয়। পশ্চিমবঙ্গ সরকার থেকে ওনাকে 2014 সালে কলকাতার সেলিব্রিটি করা হয় এবং 2012 সালে উনি বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত হন। উনি সাধারণ দর্শকের কাছে এতটাই জনপ্রিয় ছিলেন যে আজও ওনার পথ চেয়ে অনেকেই বসে থাকে, কিন্তু ওনার যথেষ্ট বয়স হওয়ার কারণে উনি আর সেভাবে কাজ করতে চান না। সমাজ মাধ্যমে শোনা যায় ওনার বিশ্বস্ত বন্ধু এবং পরিচালক অঞ্জন চৌধুরী যখন মারা যান তখন তাদের বাড়িতে যাওয়া তো দূরের কথা, উনি ফোনে খবরটুকু নেননি। এটা একটি খুবই দুঃখজনক ঘটনা। সবশেষে ওনার পরিবারে রাজনৈতিক যোগদান করা, এটা সাধারণ মানুষ ভালো চোখে দেখেনি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। ধন্যবাদ।